অশিক্ষিত ছোট লোক, তুই আমার গাড়ি নিচে ঝাঁপ দিলি কেন? তুই আমার গাড়ির দাম জানিস? আপনি তো আমার উপর গাড়ি উঠাই দিচ্ছেন। আমার গাড়ি যদি কিছু হয়ে যেত আমি কি করতাম? খালা, জি ম্যাডাম, এই ড্রেসটা একটু আয়রন করে দাও। হ্যাঁ বেবি বলো, আজকে 8টার মধ্যে আমি চলে আসবো। মোহনা, তুমি নাকি একটু পার্টিতে যাবে? হ্যাঁ বাবা। খালা, ড্রেসটা নিয়ে আসো, বের হবো। আমার এত শখের ড্রেস, আজকে তোকে আমি মেরে ফেলবো। এই ছোট লোকের বাচ্চা, তোর মাকে নিয়ে বের হ। আমার মা তোর লেগে যে হাসপাতালে মরতে আছে, আর তুই এই জায়গায় পয়সা পয়সা নকশামি করো। তোর নামে মারা গেছে মামলা করবো। মারা আপনার রান্না কর, আর তোরই দরকারি সব রুমের ভিতরে আছে। আয়না সুন্দর করে রান্না করেন। চলো কোথায়? কি ওই আপনার বড় লোকের দালান কোটা পাইছেন, যে গ্যাস আছে, ওই যে মাটির চুলা, ওটার মধ্যে এখন ধরে সুন্দর করে রান্না করেন। বারবার এদিক ওদিক তাকাও, হ্যাঁ বারবার এদিক ওদিক যদি তাকাও তাহলে তো খাবারটা পুড়ে দেবো, রান্নাটা পুড়ে দেবো। আর খাবার যদি একবার নষ্ট হয়, সব খাবার কিন্তু তোমার একা খাই দেবো, আগে কই দিলাম। তাড়াতাড়ি চল, আর গাড়িতে এসিটা অন করে দে। সারাদিন কামলা খেটে যে গাড়ি দিয়ে দুর্গন্ধ কালি ওরে বলে আমি গাড়ি কুড়াম। এইটা আমার বাপের গাড়ি, আমার বাপের গাড়ি নোংরা হবে নাকি আগুনে ঝলসে যাবে সেটা আমাদের ব্যাপার, তোর কি? এই যে ম্যাডাম পুলি, হ্যাঁ লিস্ট নেই বুঝলেন নাই? এই ঘরটাও সুন্দর করে মুছা শেষ হইলে কাপড় আছে ওই টয়লেটে রাখা, ওটি সুন্দর করে কষলে ধুবেন। সুন্দর মতো পরিষ্কার হইলে রান্না করে তরকারি রাখা আছে, তরকারিগুলো কাইটটা সুন্দর করে খাবার দাবার রান্না করবেন। খাবার দাবার রান্না শেষ হইলে ওই থালা বাসনগুলা একেবারে চকচক করে ধুইবেন। আর এরপরে ওই ফার্নিচার যেগুলো আছে সোফা টোফা সুন্দর করে পরিষ্কার করবেন। কেমন লেগে যান? উফ নো বেবি, তুমি কি তোমার বাড়ির পার্মানেন্ট কাজের বউ হয়ে গেছো? এই দেন বালতি পানি, আই না সুন্দর করে গাড়িটা ধুয়ে ফেলাম। গাড়ি দেবো মানে? পানি কোথায়? পানি কোথায়? ওই যে পানি, ওইখান থেকে পানি আনবেন, তারপর দই লাগাইলা সুন্দর করে ধুয়ে ফেলাবেন। যান। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এইখানে গাড়ি দিতে হবে কেন? অন্য কোনো জায়গা নেই? এই শুনেন, আপনার বাপে সবসময় ওখান থেকে পানি এনে আবার গাড়ি ধুইতে কইতো, আর আমি ওখান থেকে পানি এনে গাড়ি দিতাম। আর আজকে আপনারও যাইতো, বাপটা একটা কিপটা এলে আমার এনে আনিয়ে দেবেন। খবরদার, আমার বাপকে কিপটা বলবি না। কিপটা মানুষের কিপটা বলতে কি করবো? দেখেন আমার মন মেজাজ এমনি ভালো না, আর অনেক কাজ বাকি আছে। গাড়ি দেওয়ার পর আবার রান্না বান্না করতে হবে। যান পানি নিয়ে আসেন, গাড়ি দিন। যান। আশ্চর্য, আমি এখান থেকে পানি তুলবো কি করে? তুলবো কি করে? দেন আমি দেখাইতেছি কেমন পানি আনতে হয়। আসেন। সত্যি সত্যি যে বাপ আমি বিয়ে করছি, আর আজকে যে আমরা বাসর করতে আসছি, মানে আমার না মানে বিশ্বাস হইতেছে না, আমি তো কল্পনা করতে পারতেছি না। খবরদার, একদম এখানে বসবি না। ভালো ভালো বলতেছি, রুম থেকে চলে যা। যা বলছি। আজব কাহিনী। এই তুমি না আমার বউ, তুমি তুমি আমাদের কেমন করতো তো কেন? একদম নাটক করবি না। তো তোর সাথে আমার বিয়ে হওয়ার শর্ত ছিল, কিন্তু সংসার যে করবো এই শর্ত তো ছিল না। এটা তুমি কেমন কথা বলে? হ্যাঁ তোমার আমি বিয়ে করছি, তোমার লগে যদি আমি সংসার না করতে পারি, বাচ্চা জন্ম না দিতে পারি, তাহলে আমার বিয়ে করে লাভটা কি? আমার কো ছোট লোকের বাচ্চা, তুই তো আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস। দেখ, তুই যদি আমাকে টাচ করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর হাত কেটে রেখে দেবো। দেখো আমার লাগে না ফাইজলামি। তোমার কি আমি বিয়ে করছি শোকে যে সাজায় রাখার লেগা? হ্যাঁ এই বাসর ঘরে এসে তুমি আমার লাগে মজা নিতেছো? হ্যাঁ এই এত কিছু বুঝি না। তুমি রেডি হও, আমি ফ্রেশ আসতেছি। দেখ, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি তোকে ভালো ভালো বলতেছি, রুম থেকে চলে যা। আর যদি উল্টাপাল্টা কোনো কিছু করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর নামে ধর্ষণ মামলা দেবো। বাহ বাহ বাহ, ধর্ষণ মামলা দেবে? তুমি যদি আমার মামলা তো আমি মামলা দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। মানে আমার বিবাহিত বউয়ের কাছে যদি আমি যাই আর তার লগে যদি আমার ধর্ষণ মামলা খাইতে, আমি নিতে রাজি আছি। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, হ্যাঁ ধর্ষণ মামলা চাইতে অ্যাটেম্প টু মার্ডারের মামলা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। রেডি হও, ফ্রেশ আইতেছি।